আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ইবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাযুহুম আউলিয়া বাযিন। এক মুমিন আরেক মুমিনের অন্তরঙ্গ বন্ধু, এক মুশরিক আরেক মুশরিকের অন্তরঙ্গ বন্ধু। সূরা বাকারা এবং বিভিন্ন সূরায় এভাবে এসেছে বাযুহুম আউলিয়া বাযিন, একজন আরেকজনের অন্তরঙ্গ বন্ধু। আজকের বক্তব্যের বিষয় হলো পিতামাতার সম্পত্তি 2-3 জন, 4-5 জন, 10-12 জন কি 2 জন সন্তান আছে। এখন যদি একজনকে একটু বেশি দেয়, একজনটা কম দেয়, এই বন্টনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন কিনা সে সম্পর্কে। নোমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার মাতা আমার পিতাকে তার মালের কিছু আমাকে দান করতে বললেন। পরে তা দেওয়া ভালো মনে করলে আমাকে তা দান করেন। তিনি আমার মাতা তখন বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী মানা ব্যতীত আমি রাজি নই। অতঃপর তিনি আমার পিতা আমার হাত ধরে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে গেলেন। আমি তখন বালক মাত্র। তিনি বললেন, এর মা বিনতে আরওয়াহ একে কিছু দান করার জন্য আমার নিকট আবেদন জানিয়েছেন। তিনি জিজ্ঞাসা করলেন, সে ব্যতীত তোমার আর কোনো ছেলে আছে কি? তিনি বললেন, হ্যাঁ আছে। নোমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে পড়ে তিনি বলেছিলেন, আমাকে অন্যায় কাজে সাক্ষী করবেন না। অন্যায় কাজে কি করবেন না? সাক্ষী করবেন না। আর আবু হাজিম রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণনা করেছেন, আমি অন্যায় কাজে সাক্ষী হতে পারি না। হাদিসটি হচ্ছে বুখারী 3 নম্বর খণ্ড 2650। হাদিসটি হচ্ছে 2650, 2650। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় কাজে সাক্ষী হননি। কেউ যদি এককভাবে কোনো সন্তানকে কিছু বেশি দেয়, তাহলে অন্যান্য সন্তানের অনুমতি ক্রমে রাজি যদি হয় তাহলে সে দিতে পারবে, তাহলে সে অন্যায় হবে না। আর যদি তা না করে গোপনে কোনো ছেলেকে দিয়ে দেয়, মেয়ে আছে বলে, যে আজকাল তো মেয়েদেরকে সম্পত্তি দেওয়া উঠেই গেছে, মোটামুটি শতকরা 1999 জন দেয়ই না। এটি হিন্দুদের একটি রেওয়াজ চলে এসেছে, যা ইসলামে কোরআন হাদিসকে একেবারেই অমান্য করা হয়েছে। সূরা নিসায় বক্তব্য এসেছে, কেউ যদি কারো সম্পদ আত্মসাৎ করে তো সে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। তার কোনো সাক্ষী, আবাদত, সালাত কোনো কিছুই কবুল হবে না। সাক্ষী যে কবুল হবে না, এর জন্য আপনি দলিল নেবেন সূরা মুনাফিকুন 2 নম্বর আয়াত এবং সূরা ইউনূস 90 নম্বর আয়াত। এবং তার যে কোনো কিছু কবুল হবে না, এর জন্য আপনি দলিল নেবেন সূরা তাওবার 53-54 নম্বর আয়াত। সালাত এবং কোনো দান খাত কোনো কিছুই তার কবুল হবে না। সে এমনিতেই নিজেকে মুসলিম দাবি করতেছে, তার সকল কিছু বাতিল হিসেবে গণ্য হবে। এই হাদিস দ্বারা স্পষ্ট হলো যে ছেলে হোক মেয়ে হোক, কারো 2টাই আছে, কারো 3 জন আছে, কারো 5 জন আছে, কারো 6 জন আছে, অনেক অসংখ্য থাকতে পারে। যদি কোনো ছেলেকে আপনার কোনো কিছু দেওয়ার ইচ্ছে মনোবাসনা থাকে জীবিত অবস্থায়, তাহলে ওই মেয়ে যতটুক পাবে ওই ছেলেও ততটুক পাবে। আর যদি তা না দেন, ছেলে মনে করে ছেলেকে বেশি দেন, তাহলে যে দিবে সে জাহান্নামে যাবে এবং যে সাক্ষী হবে সেও জাহান্নামে হবে। এই হাদিস দ্বারা স্পষ্ট বর্ণনা এসেছে। হাদিস হয়েছে 2650। মনে রাখবেন। আপনি
এই হাদিসের উপরে জানি যাচাই বাছাই করতে পারেন, এর জন্য হাদিস নাম্বার বারে বারে বলা হলো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।